আসসালাম, আপনার লাইটার। আমার অনেক কাজ তো, এগুলো আবার নামাতে হবে। আমি একটু আসছি। আবির তুমি এসছো, কি যে ভালো লাগছে। 2 মাস হয়ে গেছে, তোমাদের এত মিস করি। আন্টি আমরা অনেক মিস করি। আম্মু তো অনেক বলে আপনাকে। আন্টি আঙ্কেল কোথায়? ও তো অফিসে, ও আচ্ছা, তো অফিস টাইম। অদিতি ও কোচিং এ গেছে। এখানে একটা কলেজে ভর্তি করে দিয়েছি। কলেজটা ভালো খারাপ না। পড়াশোনা ঠিক মতো করতে বলো না। অদিতি তো অনেক ফাঁকি কাজ। আন্টি কি একটা ভুল করলাম। কি ব্যাপার বলো তো বাবা? আর একটা বই ছিল আমার কাছে। ও আন্টি হোটেল অর্ণ আছে না, ওইখানে আমি উঠেছি 302 নম্বর রুম। আন্টি একটু অদিতিকে বলবেন? বইটা তুমি আনলেই ভালো হতো বাবা। আন্টি আসলে অনেক পাশেই কাজ ছিল, তো আমি তো জানতাম না যে আপনাদের বাসা এত পাশে। ভাবলাম যেহেতু পাশাপাশি আছেন একটু দেখা করে আসি। সমস্যা নেই বাবা, অদিতি আসুক, আমি ওকে বলবো তোমার সাথে দেখা করতে যাবে। তুমি আছো তো কদিন? জি আন্টি, আমি 2 দিন। প্লিজ এসো, তোমার আঙ্কেলের সাথে তো দেখা হলো না। জি আন্টি। অদিতি হ্যাঁ মা। শোন না, আজকে আবির এসেছিল। ভাবি আরে তোর আবির ভাই কোথায়? তো চলে গেছে, ও এসছে ইউনিভার্সিটি এক্সকারশনে, কদিন থাকবে। অরণ্য হোটেলে আছে, তোকে একবার দেখা করতে বলেছে। তোর নাকি একটা বই আছে ওর কাছে। আচ্ছা, ভাই কই যাস? ওই আবির ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। মাত্র তো কোচিং থেকে আসলি, এখন গেলে তোর বাবা রেগে যাবে। কালকে যাস? হ্যাঁ, কালকে কালকে যাব। বই কিসের বই? হ্যালো ভাইয়া, হ্যাঁ। 302 নম্বর রুম কোনটা? এই যে এটা, আমি একটু কথা বলতে আসছিলাম তো, একটু ডেকে দিবেন? ওনারা তো কেউ নাই, ওনারা সবাই ঘুরতে গেছে। কখন আসবে? তা তো সঠিক জানি না ম্যাডাম। অপেক্ষা করবো আবির, এবার তোমার হাত জড়িয়ে ধরে রিক্সায় ঘুরবো।